আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তো ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ আদমকে আপনি বানাবেন কেন? আমরা তো আছি আপনার পবিত্রতা বর্ণনার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আমরাই তো আছি, আদমকে কেন আপনি কি করবেন? বানাবেন। তো আল্লাহ পাক কি বললেন? যে আমি যা জানি তোমরা তা জানো না। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীতে যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, যত কিছুর চর্চা আছে, সব কিছু আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছেন? শিখাইছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সারা পৃথিবীতে যত আসবাব আছে, যত জিনিস আছে, সব কিছুকে সামনে রাখলেন। সামনে রেখে তাদেরকে বলতেছে, ফেরেশতারা বলো তো এগুলো কি? তো ফেরেশতারা কিছুই বলতে পারে না, কারণ ফেরেশতাদের ওই জ্ঞান ছিল না। যেই জ্ঞান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, ওই জ্ঞান ফেরেশতাদের ছিল না, ফেরেশতারা বলতে পারতেছে না। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলতেছে যে আদম এবার তুমি বলো। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর নাম বলা আরম্ভ করছে। তো এটা বলা আরম্ভ করছে। তখন ফেরেশতারা তো অবাক হয়ে গেল, আরে আমাদের চেয়ে তো জ্ঞানী, যেই জিনিস সম্পর্কে আমাদের ধারণা নাই, আমাদের জ্ঞান নাই, ওই ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান। তখন আল্লাহ পাক বলতেছে, এবার কি করো? সেজদা করো। সেজদা করাও কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কারণ কি? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই বিদ্যা ছিল, যেই জ্ঞান ছিল, সেই জ্ঞান ফেরেশতাদের কাছে ছিল না। যখন আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা এবার তোমরা আদমকে সেজদা করো, তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সেজদা করা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়ে, জ্ঞান দিয়ে ফেরেশতাদের সামনে কি বানালেন? সম্মানিত বানালেন, দামি বানালেন। সেই ইলমের চর্চায় আজকে পৃথিবীতে আছে। যেই ইলম আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেই জ্ঞান, যেই বিদ্যা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সেই বিদ্যা নিয়ে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন পৃথিবীতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাঝে বিভিন্ন সময়ে যেই ইলম মানব জাতির জন্য উপকারী, সেইভাবে এক একটা জিনিসের আবিষ্কার হচ্ছে, এক এক জ্ঞানের চর্চা হচ্ছে। এজন্য পৃথিবীতে যত সঠিক জ্ঞান আছে, সঠিক বিজ্ঞান আছে, সঠিক বিদ্যা আছে, পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিদ্যা এবং দেওয়া জ্ঞান। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু পার্থক্য হলো কোন জায়গায় জানেন? পার্থক্য হলো যেমন হযরতে আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর আমরা তো লোহার উপরে মেহনত করছি, লোহার উপরে মেহনত করে লোহাকে আকাশে উড়াইছি, লোহার উপরে মেহনত করে লোহাকে পানিতে কি করছি? ভাসাইছি। ভালো কথা, ভালো কাজ। লোহার উপরে মেহনত করে লোহা আকাশে উঠছে, মানুষের যাতায়াত কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। লোহা পানিতে ভাসছে, তো মানুষের জন্য, যারা পানির দেশের মানুষ, নৌকা লাগে, স্টিমার লাগে, এক দেশ থেকে আরেক দেশে কত টন কে টন মাল এরকম ভাবে কি করা হয়? এক দেশ থেকে আরেক দেশে নেওয়া হয়। কত সহজ হয়ে গেছে। তো এটা একটা ইলম, যেই ইলমের মাধ্যমে লোহা আকাশে উড়েছে, যেই ইলমের মাধ্যমে লোহা